সাইফুল হক আপনার কাছে, আপনি কিভাবে দেখছেন? এবং আমরা দুরকম মন্তব্য শুনলাম, মানে আমি একটু ঠিক বুঝতে চাই যে দুরকম মন্তব্য কেন আসলে? এটা কি রাজনৈতিক দলগুলো আপনারা প্রতিবাদ করলেন এরকম একটা সিদ্ধান্তে, সেজন্য আবার একটু অন্যরকম মন্তব্য যেন সরকার সরে যাচ্ছে, নাকি আসলে সরকারই কনফিউজড? আপনার কি মনে হয়? এরকম ঘটনা আমরা আগেও কিছু কিছু দেখেছি। এরকম যে ধরুন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি তো দায়িত্বশীল মানুষ, তিনি একজন প্রফেশনাল, একজন কূটনীতিক থেকে এই জায়গাতে এসেছেন। এত বড় গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি যখন কথা বলেছেন, নিশ্চয়ই তিনি সরকারের হয়েই তিনি তারপরে বক্তব্যটা দিয়েছেন। আর তার মন্ত্রণালয় থেকে, তার অফিস থেকে কিন্তু এই ব্যাপারে কোনো ব্যাখ্যা তিনি কিন্তু আর দেননি। এই বক্তব্যের পরে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে একটা মানবিক করিডোর তারা করবেন। এরপরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, কোনো বিভ্রান্তি থাকলে তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপদেষ্টার উনি তো এটা ব্যাখ্যা দেবেন যদি কোনো ভুল বোঝার জায়গা থাকে, বা যদি কোনো বাড়তি শব্দ চয়নের, অনেক সময় স্টেটমেন্টে কিছু শব্দ চয়ন হতে পারে, সেটা আসেনি। তার মানে একটা তো বোঝা যাচ্ছে, যেটা আপনি উল্লেখ করছিলেন, এখানকার রাজনৈতিক সমাজের যে প্রতিক্রিয়া বা জনগণের যে প্রতিক্রিয়া, সেটা নিশ্চয়ই সরকার আমলের মধ্যে নিয়েছেন এক। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যে এত বড় একটা নীতিগত সিদ্ধান্ত, কারণ আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আমরা এরকম করিডোরের কথা জানি। সাম্প্রতিককালে গাজায় সেখানে বিভিন্ন জাতিসংঘের তত্ত্বাবধানে সেখানে খাদ্য প্লাস চিকিৎসা সামগ্রী পৌঁছানোর জন্য সেখানে আমরা করিডোরের পৃথিবীর নানা প্রান্তে আপনি জাস্ট দেখলে এরকম আছে। এর অনেকগুলোই কিন্তু খুব ভালো অভিজ্ঞতা। বেসামরিক অনেক মানুষ বেসামরিক মানুষ মারা গেছে। আর এমন একটা জায়গাতে, যেটা একটু আগে মানে আমাদের ভাই যেটা উল্লেখ করছিলেন, আমাদের দিল্লির মানে প্রেস মিনিস্টার যেটা উল্লেখ করছিলেন, এখানে সশস্ত্র গ্রুপগুলো রাখাইনে তারা তৎপর, সরকারি জান্তা বাহিনী আছে রাখাইনদের, সেখানে তাদের যে বিদ্রোহী বলেন বা আর্ম ফোর্স, অনেকগুলো ফোর্স আছে। তারপরে তাদের সবার সঙ্গে একটা বোঝাপড়ার পার্ট আছে। শুধুমাত্র সরকারের সঙ্গে বোঝাপড়া করেই জাতিসংঘ তত্ত্বাবধানে পারবেন না, তার মানে দ্বন্দ্বরত সশস্ত্র যুদ্ধে লিপ্ত সমস্ত গ্রুপের সাথে আপনার বোঝাপড়ার প্রশ্ন আছে। আর এই বাংলাদেশ ইতিমধ্যে, এখানে তো আমরা মায়ানমার জান্তা সরকার এটা ভালোভাবে নেবে না, ইতিমধ্যে আমরা বুঝে গেছি। আমরা বাংলাদেশ কিন্তু গত 17 সাল থেকে অসাধারণ মানবিক দায়িত্ব আমরা কিন্তু পালন করে আসছি। ইতিমধ্যে 13.5-14 লক্ষ যে যারা এখানে আছেন, এবং আরও যারা অপেক্ষা করছেন আসার জন্য, আরও যারা অপেক্ষা করছেন, তো আমাদের সেখানে তো নিশ্চয়ই সেখানে আরও অন্যান্যগুলো আছে। তো যেটার সাথে এবং পৃথিবীর অনেক জায়গাতে মানবিক করিডোর, আর আমাদের ওই অঞ্চল কেন্দ্র করে আপনি জানেন যে বিভিন্ন পরাশক্তিগুলোর, যার সঙ্গে ভারত প্রত্যক্ষভাবে যুক্ত, চায়না তো মায়ানমারের সঙ্গে তাদের বহুমাত্রিক অর্থনৈতিক, সামরিক, বাণিজ্যিক বহুমাত্রিক সম্পর্ক আছে জানেন। এবং এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে কেন্দ্র করে, যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ, মায়ানমারের ব্যাপারে তো মায়ানমারে তাদের জায়গা, তাদের পা রাখার জায়গাটা খুব কম। এই জন্য তারা বার্মা অ্যাক্ট করে প্রেসিডেন্ট যে কোনো সময় যে কোনো কিছু যদি প্রয়োজন মনে করেন, অনেক সময় তিনি কিন্তু এ ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত তিনি গ্রহণ করতে পারবেন। এরকম একটা ওপেন এন্ডেড এরকম জায়গা নর্মালি দেয় না আর কি। ওদের ইউএস সেনেট অথবা কংগ্রেসের মধ্য দিয়ে হিয়ারিংয়ের মধ্যে এগুলো হয়। তার মানে অনেকগুলো পক্ষযুক্ত। তা বাংলাদেশ তো কোনো পরাশক্তির সুদূর প্রসারী কোনো তৎপরতার পাঠ হিসেবে, যার মধ্যে আমার নিরাপত্তা, আমার সার্বভৌমত্ব বিপন্ন হবার ঝুঁকি আছে। মানবিক করিডোর, কালকে আমি বলেছি, কখন এটা সামরিক করিডোরে পর্যবেসিত হবে আমি তো জানি না। ফলে আমরা যখন এরকম একটা জায়গাতে ইতিমধ্যে আমরা একটা মানবিক দায়িত্ব পালন করতে, যে আমার গোটা দক্ষিণাঞ্চলের একটা বিশাল উখিয়া, কক্সবাজার থেকে শুরু করে গোটা অঞ্চলে একটা পরিবেশগত বিপর্যয়, এক ধরনের মানবিক বিপর্যয় চলছে। আমরা ওই আশ্রয় শিবিরগুলোতে খাবারও সংকট হচ্ছে, মায়ানমারে তো আছেই, সেখানে তো ওই আর রাখাইনের খাদ্য সংকট আছে। এদের কিন্তু বাজেট কমে যাচ্ছে, যারা বাজেট দিত আমাদের এই মানে যারা এখানে আছেন তাদের জন্য। ফলে এগুলোর সাথে যুক্ত করার কোনো প্রশ্ন নেই। আর এ ধরনের কোনো নীতিগত বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা যেমন তিনি বললেন, আমরা খেয়াল করি এর আগে সরকার 3-4টা গুরুত্বপূর্ণ দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে ওনারা আলোচনা করেছেন, যাতে আমরা এই যে ইসকনের ঘটনায়, তারপরে এসব ঘটনা নিয়েও কিন্তু আমরা প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটা পলিটিক্যাল পার্টিগুলোর একটা দীর্ঘ একটা আলোচনা, আমরা একটা ন্যাশনাল কনসেনসাস আমরা এসেছি। এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন দলগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা ছাড়া, তো এটা তো কোনো প্রশ্নই নাই এটা।
তো সুতরাং আমি মনে করি পরে সরকার হয়তো উপলব্ধির জায়গাটা এসছে এবং এটা ভবিষ্যতে এগুলো তো উচিত হবে না আমরা তো ফলে এগুলো আমাদের সুদূর প্রসারী এর একটা ইম্প্যাক্ট আছে। আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই। আসবো আবার ফলে আপনার এগুলোকে কাছে। বিবেচনা রেখে নীতিগত কোনো প্রশ্নে মাহমুদা সবাইকে এনগেজ করে আমাদের যাওয়া ছাড়া এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়াটা জি, সমীচীন জি। হবে না।